বউ বাবা মা দেখতে পেলে বউ ছেড়ে দেন, বউ দরকার, বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাচ্ছে এই বাবা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। শুরুতে আমি ভিডিওর কিছু বিশেষ অংশ আপনাদের দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিও দেখাবো কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ। তার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আর যারা ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং কি ফেসবুক পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলে। আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে। বউ বাবা মা দেখতে পেলে বউ ছেড়ে দেন, বউ দরকার, বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাচ্ছে এই বাবা মা খারাপ লাগে না। আজকে আমরা পুরুষ কতটা নির্যাতিত হই জানেন, ঘরের মধ্যে নির্যাতিত হয়, কিন্তু পুরুষ কিন্তু ছেলেদের কাছে বাইরের সমাজের কাছে বলতে পারে না আমার বউ আমাকে মারে, কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে তো বাইরে দেখাতে হয়। অনেক স্বামী দেখবেন বাবার কাছে বাপের কথা বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রাখে, কারণ তাকে তার সাথে কথা বলার সম্পর্ক রাখে না, শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলা যাবে না, তার বাবা মাকে দেখতে হবে। তা সেই কারণে ক্লিয়ার করলাম যে রিয়ামণি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। সে যদি কোরআন শরীফ হাটত করলে বলতে পারে যে সে তার বাবা মা, যে আমার বাবা হসপিটালে থাকলে সে আইসিতে ছিল, সে গেছিল দেখাশোনা করছে এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে, সে আগেকার কথা বলছে, সে এইগুলো যে এখনকার তুমি হয় না হয় সে কোনো হাত দিয়ে এই কথাগুলো প্রমাণ করে আপনি। আর আমি যদি কোনো মিথ্যে কথা বলি বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়, আমার এই কথাগুলো মিথ্যে, আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। রিয়ামণি বলছে যে এইখানে আপনি বলছেন যে আসেনি কেন, মানে আমার বাবা মারা যাওয়ার পরও আসেনি কেন। সে বলছে তার প্রাণ নাশের হুমকি ছিল, আপনি নাকি তাকে খুন করে ফেলবেন এরকম সে বলছে। আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে যাবো, আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত তাকে আমি হত্যা করতে যাবো। এগুলো তাদের শোনেন, একটা লোক সে আসেনি, সে বাবা মরার জন্য আর 1 মাস পরে থাকলো, তখনও সে আসলো না, সামান্য সেই দিন সে কিভাবে আসলো। আচ্ছা হিরো আলম ভাই, আপনার এই রিয়ামণি কত সালে বিয়ে করেছিলেন? আমার 3 বছর চলে। মানে উনি কি তৃতীয় স্ত্রী ছিলেন আপনার? হ্যাঁ। আর ওনার কত নম্বর স্বামী আপনি? 2 নম্বর। এখন কি আপনি তালাক দিবেন ঢাকায় গিয়ে? 100% তালাক দেবো, কারণ যে লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষ থেকে চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যায় না। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে অনেকে বলছেন যে এখন আপনার ভিউ কমে গেছে, এখন ভিউ বাড়ানোর জন্য আপনারা স্বামী স্ত্রী এটা করছেন, আপনারা আপনার স্ত্রী একটা কথা বলছে তার বিপক্ষে আপনার কথা বলছেন। আচ্ছা, ভিউয়ের কি দরকার? হিরো আলম কি কেউ চিনে না যে আপনাকে এই ভিউ নিয়ে চালালে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চিনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনাকে যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ ট্রেন্ডিংয়ে আসা লাগে। আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে আসছি? প্রতি বছরে এমন কোনো না কোনো বিষয়ে ট্রেন্ডিংয়ে থাকি, তাহলে আমার এই বিষয়ে ট্রেন্ডিংয়ে কেন থাকে? আর ভিউয়ের ব্যবসার কারণে। একটা বিষয় হলো আপনারা রিয়ামণির কোনো সন্তান আছে কিনা? আমার এই রিয়ামণির কোনো সন্তান না, কিন্তু রিয়ামণি আগে পক্ষের একটা সন্তান আছে। একটাই সন্তান? একটা মেয়ে। ছেলে না মেয়ে? মেয়ে। বয়স কত? 3 বছর। কিসে 3 বছর না? এটা কি প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী সন্তান? আর প্রথম স্বামীর সন্তান। আপনার সন্তান না 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 আপনি নিজস্ব কোনো সন্তান না? না না না, আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি। আপনার থানায় যখন জেল খাটি, জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমির সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। জেল থেকে বাড়া কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গায় সে কিন্তু একটা বিয়ে করে। আপনার সবাই জানেন আমার একটা প্রথম স্ত্রী আছে, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফিরানো, সে কিন্তু আসেনি। অনেকে বলছে তুমি হয়তো প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা, এই জন্য আজকে ক্লিয়ার করতেছে। দ্বিতীয় স্ত্রী মনে করেন নুসরাত জীবনে যখন ছিল, আপনি যখন নুসরাতে মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার করলো, সে যাওয়ার তুমি কী করলো? হিরো আলম চরিত্র খারাপ। তো প্রতিটা লোকে হিরো আলম চরিত্র খারাপের কথা বললো। তা চরিত্র মনে করে হিরো আলম কোন জায়গায় খারাপ বলে আপনারা ধরছেন? দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না, সাক্ষী প্রমাণ সহকারে। রিয়া কি বলবে? আলমের চরিত্র খারাপ। তারপরে হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করতে পর পুরুষ মনে করে ইয়ে করতে, এগুলো আপনি অভিযোগ দেখেছেন। বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে, রিয়াদুল বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করে সে সব করে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে। তাহলে তখন সে বলে না হ্যাঁ এই জল ভাই দেখেন বিয়ে করতে কাগজ দেখেন, এই যে মেয়ে এই মেয়ে আমি দেখাতে পারে। যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ যদি পাশে দাঁড়ায় সে বলবে সে তার বউ। যে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়ামণি, যে মনে করে সে কিন্তু বাড়ি ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়, সেখান থেকে তাকে নিয়ে আসে আমি 3 সিনেমাকে নায়িকে নিয়ে আসে আমার ঘরে স্থান দিই। যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই, যখনই দেখলাম রিয়ামণি এবং ওকে একটা কথা বলবেন, উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান,
আপনারা এই তারিখগুলো আবারও বলছি, তারিখগুলো ফেক 14, 15, 16, 10, 12 এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল। সেই আইসিতে থাকাকালীন সে একজন আসে সেই টাইমে সেই ভিডিওগুলো করা। তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য যে পেজের দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন কবে ভিডিও করবেন, সেই ছেলে নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বারতে কথা বলে দেবো, তাদের সাথে বলবেন তাদেরকে। এবং তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে, মায়ামনির কিছু ভিডিও আছে এবং সারমনির ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেবো। আমি বর্তমানে এই মুহূর্তে যে ব্যবস্থা আমি ঢাকায়, আমি হলে যে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসি, আমি আপনাকে সাংবাদিক ভিডিওগুলো দেবো, তার অশ্লীল কারবারগুলো। সেটাতে বড় বড় কথাবার্তা বলে যে আজকে এই জন্য টাকা সে মনে করেন যে আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন? হচ্ছে আপনার কাছে বয়কট থেকে বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে আমি জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকায় গেলে তার সাথে তালাক দিয়ে দেবো, আমাকে তালাক দিয়ে ছাড়া রাখবে তার সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ মেয়েকে করেছে এবং সে পুরান সুই ভাত উঠলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাদের ক্যাথল এসে বাড়ি গেছে, এই বিভিন্ন ছেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বাড়ে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসেল হলে সে অন্য পরপুরুষ চলে গেছে, সে অন্য পরপুরুষের সাথে গান করে, সে তার সাথে আমার অনুমতি দিলে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি দিলে গান করছিল, কোনো কিন্তু অনুমতি দিলে গান করেনি। আজকে এই জন্য আপনি করে দেখা। সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে লিখে যাবেন, আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।